রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ওয়ালা লিআহমার আলা আসওয়াদ। কোন আরবের উপর কোন আরবের শ্রেষ্ঠত্ব নেই, আবার কোন আরবের উপর কোন আরবের শ্রেষ্ঠত্ব নেই, কোন শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই, আবার কোন কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের ভিত্তি হলো একটা। শুনে রাখো উম্মত, তোমাদের আদি পিতা হলো আদম। আদমকে বানানো হয়েছে মাটির দ্বারা। সুতরাং শুনে রাখো, তোমাদের মধ্যে কোনো ভাগ নেই, কোনো ভাগ নেই। ভাগ শুধু একটা জিনিসের দ্বারাই হবে, ইল্লা বিত্তাকওয়া। কার মধ্যে আল্লাহর ভয় এবং রাসূলের মহব্বত কত বেশি, সে তত বেশি শ্রেষ্ঠ। দুনিয়ার দৃষ্টিতে দুনিয়াদারদের মর্যাদা বেশি হতে পারে, কিন্তু আমার আল্লাহর দৃষ্টিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বেশি অনুসরণ করবে তার মর্যাদা বেড়ে যাবে। কেমন বাড়বে? আমার আল্লাহ বলছেন সহিহ হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। অনেক সময় এমন হয়, আমি যদি আপনাকে কোনো কষ্ট দেই, আপনি কষ্টটা সয়ে নেন, কিন্তু আমি যদি আপনার সন্তানের গায়ে আঘাত করি, আপনি সেটা সয়ে নেন না, আপনি তেড়ে আসেন আমার দিকে। একইভাবে আমি আপনার ইজ্জত নিয়ে কোনো কথা বললাম, আপনি হয়তো আল্লাহর জন্য চুপ আছেন, যে বলেছে তো বলেছে, সে গীবত করেছে তার ব্যাপার। কিন্তু আমি যদি আপনার স্ত্রীর ইজ্জত নিয়ে কোনো কথা বলি, আপনি কিন্তু চুপ থাকবেন না, আপনি তেড়ে আসবেন। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে শত্রুতা পোষণ করবে, আরে আমার সঙ্গে তো অনেক শত্রুতা করে এসেছো, আমার খেয়ে আমার পরে আমার সঙ্গে নিমক হারামি করেছো, আমাকে আল্লাহ বলেই স্বীকার করোনি, অন্যকে আল্লাহ বানিয়ে নিয়েছো। তো শোনো, তুমি যদি আমাকে স্বীকার না করো, দুনিয়াতে হয়তো তোমাকে ছাড় দিয়ে দেব, পরকালে ধরবো, কিন্তু শুনে রাখো, আমার কোন বন্ধুর সঙ্গে যদি শত্রুতা পোষণ করো, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আমাদের নবী আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তার সবকিছুই শ্রেষ্ঠ। আমার নবীর চেহারা দুনিয়ার সকল চেহারার চাইতে শ্রেষ্ঠ, আমার নবীর চরিত্র দুনিয়ার সকল চরিত্রের চাইতে শ্রেষ্ঠ, আমার নবীর স্ত্রী দুনিয়ার সকল স্ত্রীর চাইতে শ্রেষ্ঠ, আমার নবীর সাহাবী দুনিয়ার সকল সাহাবীর চাইতে শ্রেষ্ঠ, আমার নবীর প্রতিটা জিনিস দুনিয়ার সকল জিনিসের চাইতে শ্রেষ্ঠ, এমনকি আমার নবীর নবুয়ত সকল নবীর নবুয়তের চাইতে শ্রেষ্ঠ, আমার নবীর কিতাব দুনিয়ার সকল কিতাবের চাইতে শ্রেষ্ঠ। একইভাবে আমার নবীর উম্মত দুনিয়ার সকল উম্মতের যে শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠত্ব কখন হবে? যখন আমি প্রকৃত অর্থে নবীর উম্মত হতে পারবো। মানুষ তো দাবি সবাই করে, কিন্তু আমরা কাউকে কাউকে অমানুষ কেন বলি? তার মানে যেই ব্যক্তির দেখতে মানুষের মতো কিন্তু মানবীয় গুণাবলী অর্জন করতে পারেনি, সেই ব্যক্তি মানুষ এই অভিধায় অভিহিত হওয়ার উপযুক্ত না। এক কবি বলেন, ফার্সি কবি, গর্ব সুরতে ইনসানি গর্ব সুরতে বশরি ইনসা বুদে আহমদ আবু জাহল ইনসা বুদে। আরে মানবীয় চেহারা থাকাই যদি মানুষ হওয়ার জন্য যথেষ্ট হতো, তাহলে একই রকম গঠন তো আবু জাহল আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল। আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। মানুষকে বানিয়েছি সর্বোত্তম গঠনে, কিন্তু যেই মানুষ আমাকে মানে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে ছুঁড়ে ফেলেছি সবচেয়ে নিকৃষ্ট স্থানে। এজন্য উম্মত যদি হতে পারি নবীর প্রকৃত অর্থেই উম্মত, তাহলে আমাদের যে শ্রেষ্ঠ দুনিয়াতে আর কেউ হবে না। তো কথা ইনশাআল্লাহ খুব লম্বা করছি না, সর্বশেষ একটা উর্দু কবিতা বলে আমি কথা শেষ করে দিচ্ছি, যে আমাদের জীবনের পর কি হওয়া দরকার, সফল কি হওয়া দরকার। তো কবি বলেন, কহি ভি জুলম কে তলোয়ার সে কভি নেহি ডরতে। আমরা কখনো জুলুমের তরবারি ভয় পাই না, কারণ দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি ইসলামের উপর পরিপূর্ণ উঠতে চায়, তার উপর 100% নিশ্চিত তার উপর বাধা আসবে। কারণ সহিহ বুখারীর হাদিস, আর দুনিয়া সিজনুল মুমিন, তুমি যদি বাস্তবেই মুমিন হও, দুনিয়া তোমার জন্য জেলখানায় পরিণত হবে। সহিহ বুখারীর হাদিস, আসাদুন নাসি বালান আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদ এবং পরীক্ষায় আক্রান্ত হয় নবীরা। তো তুমি যদি নবীর আদর্শের উপর ওঠো, তোমার উপর পরীক্ষা আসবে, কারণ দুনিয়াকে বানানোই হয়েছে পরীক্ষার জায়গা হিসাবে। কহি ভি জুলম কি তলওয়ার সে কভি নেহি ডরতে, কিসি তাগুত কি চৌকাট পে আপনা সর নেহি ঝুঁকতে। আমরা কোনোদিন
কোন বাতিলের সামনে আমাদের মাথা নত করব না। রাদিয়াল্লাহু আনহু যেমন নিজের জীবন দিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন। আরে মুমিনের জন্য মৃত্যুর মধ্যে পরাজয় নেই, বরং মুমিনের জন্য মৃত্যু হলো প্রকৃত জীবন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যাদেরকে আমার পথে জীবন দিতে হয় তাদেরকে মৃত্যু বলা তো দূরের কথা, মৃত কোনোদিন ভাববেও না। খবরদার, তারা কোনোদিনও মৃত না। বাল হুম আহিয়া, তারা তো জীবিত। হুসাইন মৃত না, হাসান মৃত না, আলী মৃত না, আবু বকর মৃত না, ওমর মৃত না। যারা আমার পথে জীবন দিয়েছে, খবরদার, খবরদার করে বলছি, তাদেরকে মৃত বলবে না। বাল হুম আহিয়া, তারা জীবিত। কোথায় জীবিত? যে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে জীবিত, সেখানে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। तो कभी भी जुल्म के तलवार से कभी नहीं डरते, किसी तागूत की चौकट पे अपना सर नहीं झुकते। मोहम्मद की गुलामी का गले में तोप पहना है, हुवल्लाहु अहद, अब चढ़कर सूली पर भी कहना है। মুহাম্মাদের গোলামি আমরা আমাদের গলার মালা বানিয়ে নিয়েছি। তো মুহাম্মাদের গোলামি করতে গিয়ে আমাদেরকে যদি শুলিতেও চড়ানো হয়, সেই শুলিতে চড়ে আমরা বেলালের মতো বলবো, কুল হুয়াল্লাহু আহাদ। তো সেই নবীর আদর্শ জিন্দা করতে সবাই রাজি আছে কিনা? রাজি নাই কে কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে মুমিন ব্যক্তি কেমন হবে, তার জিন্দেগীর আদর্শ কেমন হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা, আমার নামাজ, আমার কুরবানি অর্থাৎ যাবতীয় ইবাদত এবং আমার জীবন, আমার মরণ সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যদি প্রকৃত মুসলিম হই, তাহলে আমাদের জীবন মূলত আমাদের জীবন না, মনে করতে হবে আল্লাহ পরীক্ষার জন্য একটা চান্স দিয়েছেন। ছোট বাচ্চার হাতে 1000 টাকার নোট দিয়ে এলো বাবা, কিন্তু দেওয়ার দ্বারা তাকে মালিক বানানোর উদ্দেশ্য না। বাবা দেখতে চায় তার মহব্বত কি 1000 এর নোটের দিকে বেশি নাকি বাবার দিকে বেশি। এখন তার কাছে চাইলে সে বাবাকে 1000 টাকার নোট দিতে রাজি হয় নাকি কার্পণ্য করে পকেটে ঢুকিয়ে নেয়। আল্লাহ জীবন দিয়েছেন, জীবনও আল্লাহ দিয়েছেন, সম্পদও আল্লাহ দিয়েছেন, সম্মানও আল্লাহ দিয়েছেন, সময় আল্লাহ দিয়েছেন, সবই তো আল্লাহ। কিন্তু আল্লাহ পরীক্ষা করতে চান যে বান্দা, তোমার কাছে জীবন চাই, তোমার কাছে সম্পদ চাই, তোমার কাছে সম্মান চাই, তোমার কাছে সময় চাই, দিয়েছি তো আমি, একটু পরীক্ষা করতে চাই, দেখে পরীক্ষায় সফল হও কিনা। যদি হও, তোমাকে এমন জান্নাত দেব যেই জান্নাতের কথা কোনো দিন কোনো মানুষ ভাবতে পারবে না, কোন চোখ দেখেনি, কোন কান শুনেনি, এমন জান্নাত চিরকালের জন্য দিব। আর যদি এই পরীক্ষায় ব্যর্থ হও, চান্স কিন্তু শেষ হয়ে যাবে, এমন জাহান্নামে